আজকের আকাশটা এতটাই পরিষ্কার আর এত সুন্দর রোদ উঠেছে। এখন মানে কি বলবো, দেখুন 10:30টার মতন বাজে। তো মানে খুব ভালো রোদ উঠেছে। আর এই রোদ মানেই তো জানেন, বর্ষাকালে এই রোদের আশায় আমরা সবাই বসে থাকি যে কখন একটু রোদ উঠবে আর জামা কাপড়গুলো শোকাবে। তো যাই হোক, আজকে ভালোভাবেই বেশ রোদটা উঠেছে। আর ওই দিকে রিকো বাবা দাঁড়িয়ে আছে। তো আজকের ওর বাবারা যাবে হচ্ছে তারকেশ্বর। তো সমস্ত ছেলেরাই যাবে আমাদের বাড়ির পাড়ার। তো যাই হোক, ওখানে সবাই মিলে বাঁক সাজাচ্ছে। তো ওর বাবা ওখানেই দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো এখন বাজে প্রায় 10:30টার মতন। বাবু খাওয়া দাওয়া করে নিয়েছে, সকালে ওর খাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। মানে ও আজকে উঠেছে প্রায় 8টার মতন। তো ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। যেদিন ও 10টা 9:30টায় ঘুমতে ওঠে সেদিন আর ঘুম পায় না। তো সেই জন্য এখন একটু আমরা রিল্যাক্সে আছি। কাজ বাজ মোটামুটি হয়ে গেছে। আজকে যে এই দেখুন, এখানে রিকো বাবা বসে পুজো করছে। তো ওর বাবার মোটামুটি পুজো হয়েই গেছে। প্রত্যেক বছর জানেন তো বন্ধুরা, ওর বাবা যখন তারকেশ্বর যায়, তো তারকেশ্বর যাওয়ার আগে বাড়ির ঠাকুরকে পুজো করে, যেহেতু বাড়িতে আমাদের শিব ঠাকুর আছে, তো ওনার মাথায় জল ঢেলে, তারপর আমাদের মনসাতলায় ওখানে একটা হরি ঠাকুর আছে, তারপর শীতলা মন্দিরে ওখানেও ভোলানাথ আছে। তো সমস্ত জায়গায় জল ঢেলে পুজো করে তারপরে ওর বাবা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোয়। তো এই যে এখানে ওর বাবার পুজো হয়ে গেছে। আর বাবু যেহেতু এখনও ঘুমাচ্ছে, একদিকে ভালো, কেননা ও যদি জেগে থাকে কী হবে বলুন তো, সারাক্ষণ বাবা বাবা করে তো, আর একদম বাবাকে ছাড়ে না। আর এই যে বাবা পুজো করছে, ও যদি দেখে একদম বাবার সাথে পুজো করতে লেগে যাবে। তো এই যে তো চলুন এবারে আমরা একটু মনসাতলায় যাব। ওখান থেকে তারপর পুজো টুজো হয়ে গেলে একটু শীতলা মন্দিরেও যাব। চলুন। এই মনসাতলায় একটু পুজো দেবে, এবার এখান থেকে ওর বাবা যাবে একটু শীতলা মন্দিরে। আজকে রোদটা এতটাই উঠেছে, মানে চড়া হয়েছে, তো মানে জানেন তো একদম দাঁড়ানো যাচ্ছে না, খুব গরম হচ্ছে। তো ভালোই একদিকে, মানে বর্ষাকালে তো রোদটা সচরাচর আমরা পাই না, খুব মানে আশা করে থাকি এই রোদ উঠবে, জামা কাপড়গুলো শোকাবে। তো যে সকাল থেকেই যেহেতু আপনাদেরকে দেখালাম, ওয়েদারটা খুবই ভালো ছিল, এখনও পর্যন্ত ভালো আছে। তো মনে হয়, জানি না, এত চড়া রোদ উঠেছে, হয়তো এরপরেই হয়তো মেঘ করবে, বৃষ্টি হবে। তো ভালোই ভালো ওর বাবারা চলে যেতে পারলে তারপরেই যদি বৃষ্টিটা হয় খুব ভালোই হবে। তোর বাবার এখানে পুজোটাও হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মানে শীতলা মন্দির। আর আমি যেটা ভয় পাচ্ছিলাম, দেখুন ওটাই মনে হচ্ছে হবে। তো আকাশটা না অলরেডি একটু যেন মেঘ করছে একটা দিকে। আর এই যে ওর বাবা এখানে জল ঢালছে। এখানে আমরা প্রত্যেক বছর শিবরাত্রি করলে, আমি মাঝে সাঝে অন্য সময় দেখেছেন আমার ব্লগে, আমি একটা মন্দিরে গিয়ে পুজো করি, তো আমি মাঝে সাঝে এখানেও জল ঢালি। তো এই যে দেখুন, এখানে হলে সুবিধাই হয়, এটা তো আমার একদম ঘরের সামনে। তো আমার যখন মনে হয় তখন ওই মন্দিরেও যাই। কত সুন্দর করে পুজো করছে দেখুন না। আর মানে বড় মা সব যেহেতু গুছিয়ে দিয়েছে। আর এই যে ও এবার জল ঢেলে আর বাড়িতে যাবে। এই হচ্ছে সেই বাঁকটা যেটা ওরা নিয়ে যাবে, এখনও সাজাবে মনে হয়। আজ হচ্ছে 27শে জুলাই। আজকের হচ্ছে আমার শ্বশুরমশাই মৃত্যুবার্ষিকী। তো উনি আজকের দিনেই আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন। তো যাই হোক, ওর বাবার পুজো টুজো হয়ে গেছে। তো এখানে এসে বাপির গলায় মালাটা পরিয়ে দিয়েছে, আর একটু ধূপ মোমবাতি, মানে জল মিষ্টি দিয়ে বাপির কাছে রাখা হয়েছে। আর সবথেকে বড় কথা কি জানেন তো, আমি ওর বাবা যখন বাপিকে প্রণাম করছিলাম, এই যে ছোট্ট আমার বাবুটা জানেন তো, মানে বাপিকে না কি সুন্দর করে মানে প্রণাম করছে। আমি বললাম, বাবু তোমার দাদু এটা, তুমি দাদুকে প্রণাম করো। তো বললে বিশ্বাস করবে না, ওইটুকানি ছেলে 2 হাত দিয়ে দাদুকে প্রণাম করলো। জানেন কত বড় হয়ে যাচ্ছে ছেলেটা। আর এই যে দেখুন, ওর বাবা রেডি হয়ে গেছে। আর আকাশের অবস্থাটা দেখুন, ঠিক ওদের বেরোনোর মুখে একদম ঝড়, মানে আর পুরো মেঘলা আকাশ।
এটাই বলছিলাম যে এতটা রোদ উঠেছে, মনে হয় না বৃষ্টি আসে। দেখুন আর একদম সত্যি ঠিক ওর বাবাদের বেরোনোর মুখে এইরকম মেঘ করেছে আর এরকম বৃষ্টি হবে। তো যাই হোক, ওর বাবারা এবার বেরোবে, ওদের গাড়িটা ছাড়বে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।